সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা 70,000 আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে। এইটা মনে করেন এই যে এটা কি কয় সাউন্ড বক্স, এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি, সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেকে তার চোখে জাহান্নামকে দেখবে হাসরের মাঠে। আল্লাহ বলেন, বন্ধু আপনার রব আল্লাহ তিনি হাসরের ময়দানে কুদরতি ভাবে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে থাকবে। একদিকে জাহান্নামের গর্জন শোনা যায়, একদিকে মহান আল্লাহ উপস্থিত, চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতার হাতে আমার আমলনামা আছে, পায়ের নিচের জমিন উত্তপ্ত, মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ। এক মাউদাউ কাদামিন, নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা, এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে, ডানে বামে সামনে পিছনে 1 সেকেন্ডের জন্য আকপিস করতে পারবে না, এক সুতা নড়াচড়া করতে পারবে না। কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে খোদার কসম 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ বলছে বান্দা হাসরের ময়দানের একদিনে বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে। একদিন, এ তো কোরআন শরীফের আয়াত। আপনার ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে কি বুঝা তোমরা নাফরমানি করছো বান্দা, কি বিষয়টা কি?